শুরুতে আমরা একটা লেজার ক্রিয়েট করতেছি। লেজারের নাম দিলাম হচ্ছে চারুতা লিমিটেড, একটা বিল্ডার্স কোম্পানির নাম। এটা এন্টার দিচ্ছি। এটা হচ্ছে আমরা এদের কাছে প্রোডাক্ট সেল করব, তাহলে আমরা এটা দিচ্ছি হচ্ছে সানড্রি ডেটার্স এর আন্ডারে। আমরা যখন সেল করতেছি সেটা আমাদের সানড্রি ডেটার্স এর আন্ডারে চলে যাচ্ছে। এবং এরপরে হচ্ছে প্রাইস লেভেল অ্যাপ্লিকেবল। তো এখানে আমরা যে গত ক্লাসে প্রাইস লেভেল এখানে ক্রিয়েট করেছিলাম, সেটা আপনাদের মনে আছে যে আমরা কর্পোরেট, রিটেল, ডিলার এইগুলা নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন এবং আমরা তিনটা প্রাইস লিস্টও প্রাইস লেভেল ক্রিয়েট করেছিলাম। তো সেটা কিন্তু এখানে আমাদের এখানে প্রাইস লেভেল শো করতেছে। তার মানে যে আমরা যখন এই চারুতা নামে একটা লেজার ক্রিয়েট করতেছি পার্টি হিসাবে, তো সেখানে আমরা দেখাই দিতে পারতেছি সে কি আমাদের কর্পোরেট কাস্টমার, নাকি ডিলার হিসাবে কাস্টমার, নাকি রিটেল এর কাস্টমার। ঠিক আছে, তো সে যদি আমাদের কর্পোরেট কাস্টমার হয় তাহলে আমরা তার কাছে এখানে কর্পোরেট যে প্রাইস লিস্টটা আছে এই কর্পোরেট প্রাইস লিস্ট এখানে যদি আমরা ইয়েস করে দেই তাহলে মোটামুটি এর এখানে কর্পোরেটে যে প্রাইস লিস্টটা আছে, যখনই আমরা চারুতার নামে কোনো চালান বিল করব, অটোমেটিক সিস্টেমে আপনার কর্পোরেট যে প্রাইস আছে সেই প্রাইসটাই কিন্তু এখানে ইফেক্টেড হবে। এখন প্রাইস লেভেল, এই যে প্রাইস লেভেল যেটা, হ্যাঁ, প্রাইস লেভেলটা যখন আমরা এই যে ওপেন করব, আমরা এখানে যদি কনফিগার অপশনে যাই, কনফিগার অপশন থেকে আমরা এই যে হচ্ছে আপনার নোটস ইউজ প্রাইস লেভেল ফর পার্টি লেজার দেখছেন এটা। তো এই জায়গাটাতে যদি কোনো কারণে আমাদের এই লেজার ক্রিয়েট করতে যে আমরা যদি কোনো কারণে প্রাইস লেভেলের এই ফিল্ডটা না পাই, সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আসার জন্য যাব হচ্ছে কনফিগার অপশনে। কিবোর্ড থেকে F12 প্রেস করে আমরা কনফিগার অপশনে যেতে পারি, আবার ক্লিক করেও যেতে পারি। যাওয়ার পরে এখান থেকে আমরা ইউজ প্রাইস লেভেল ফর পার্টি লেজার এইটাকে ইয়েস করে দেব। তো এইটাকে যখন আমরা ইয়েস করে দিব তখন আমাদের এখানে এটা দৃশ্যমান হবে। ঠিক আছে, আর সাধারণত যখন আমরা প্রাইস লেভেল ক্রিয়েট করি তখন অটোমেটিক্যালি আপনার এটা চলে আসে অটোমেটিক্যালি, তখন বুঝে যে এটা প্রত্যেক পার্টির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। যখন আপনি সানড্রি ডেটার্স এর আন্ডারে কোনো পার্টি ক্রিয়েট করবেন তখনই দেখা যাবে যে এই প্রাইস লেভেলটা ইয়েস হয়ে গেছে। তো তারপরেও যদি ইন কেস অফ এটা ওপেন না হয় সেক্ষেত্রে আমরা কনফিগারে যেয়ে তারপরে হচ্ছে আমরা এখানে প্রাইস লেভেলটা নিয়ে আসবো। তো ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এখান থেকে পার্টির অ্যাড্রেস দিয়ে দিতে পারি, ডিভিশন, এরপরে ডিটেলস যা আছে, পোস্টাল কোড, এরপরে হচ্ছে ব্যাংক ডিটেলস। ব্যাংক ডিটেলস বলতে এখানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনার চারুতা লিমিটেড যে আপনাকে চেক দেয় সেই চেকটা কোন ব্যাংক থেকে দেয় এইটা যদি, বা আপনি কোন ব্যাংকে জমা দেন, আমরা যদি এটা ইয়েস করে, দেখেন আমরা ইয়েস করতেছি, ইয়েস করলেই আমাদেরকে আরেকটা ফিল্ডে নিয়ে যাবে। তো সে আসলে তার ট্রানজেকশনটা কোন হিসাবে, সে কি চেক দেয় নাকি ই ই ফান্ড ট্রান্সফার দেয় নাকি অন্য কোনো। তো চাইলে আমরা এটা খুব একটা মানে গুরুত্বপূর্ণ না, আমরা চাইলে এখানে তার সাথে লেনদেন হচ্ছে আমাদের চেকের, আমরা এটা বলে দিতে পারি। এরপরে হচ্ছে অ্যাকাউন্টস পে, এটা আসতেছে চেকটা, এইটা আমরা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে জাস্ট একটা মানে কন্ডিশন। তো এখন এইটা তার সাথে কিন্তু এরকম নাও হইতে পারে যে চেক এরকম ক্যাশও তো দিতে পারে, তো সেজন্য আমরা এটাকে নই রাখি। আমাদের যদি কখনো একটা এরকম কোনো পার্টি ফিকচাপ হয়, অনেক সময় দেখা যায় অনেক পার্টি আছে আমাদের যে তারা কি করে ই ট্রান্সফার করে। তো আমরা এখানে দেখলাম যদি ইয়েস করি তাহলে ই ট্রান্সফার নামে একটা অপশন আছে, নেক্সট অপশনে যেতে পারি। ওপেনিং ব্যালেন্স আমরা রাখবো না, ইয়েস করে দিলাম। তাহলে আমরা চারুতা লিমিটেড নামে একটা পার্টি ক্রিয়েট করলাম আমাদের। এবার হচ্ছে আমরা তার নামে একটা আপনার ভাউচারে যে আমরা এইখান থেকে একটা সেলসের সেলস অর্ডার নিচ্ছি, একটা সেলস অর্ডার তৈরি করব। তো প্রথমত আমরা দেখতেছি আমরা এপ্রিল মাসের 1 তারিখ আছে, আমরা এটাকে এপ্রিল মাসের 2 তারিখ করে দিই। তো এখানে ডেটে যেয়ে আমরা এখানে ডেট চেঞ্জ করতে পারতেছি। তারপরে এখানে আমরা চারুতা লিমিটেড এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই জায়গায় যে অপশন গুলো আছে এটা আমরা ডিসকাস করেছিলাম মেবি, তারপরে আরেকবার একটু ধারণা দিয়ে দিই। এখানে বলা হচ্ছে টার্মস অফ পেমেন্ট, ওই যে চেক অথবা ই ট্রান্সফার এইগুলা, তো আমরা এখানে দিয়ে দিতে পারি চেক।
তারপর হচ্ছে আদার রেফারেন্স, কোনো নাম্বার, কোনো রেফারেন্স নাম্বার যদি তারা ধরেন যে আপনাকে একটা এই সেলস অর্ডার করার জন্য কোনো কিছু দেয়, সেই রেফারেন্স নাম্বারটা যদি সে কোনো পেপারস ডকুমেন্টের মাধ্যমে আসে, তো সেক্ষেত্রে আপনার এটা একটা নাম্বার থাকতে পারে, সেই নাম্বারটা আমরা আদার রেফারেন্সে দিয়ে দিতে পারি। টার্মস অফ ডেলিভারি, এটা কিভাবে আপনি ডেলিভারির সিস্টেমটা কি, ধরেন এটা দিবে হচ্ছে আপনার সাইট ডেলিভারি, এটা আমরা লিখে দিতে পারি, অথবা প্রজেক্ট ডেলিভারি। এটা আসলে প্রপারলি আমাদের বলাটা কঠিন যে এটা কি হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার টার্মস অফ ডেলিভারি এক একটা প্রতিষ্ঠানের এক এক ধরনের থাকতে পারে। আমরা ধরলাম যে এটা হচ্ছে যে যেহেতু সে আমাদের একটা কর্পোরেট কাস্টমার, অতএব তার যে প্রজেক্ট গুলো আছে, তার যে কোনো প্রজেক্টে মালটা পৌঁছাই দিতে হবে, এরকম কোনো কন্ডিশন তার সাথে আছে, সেখানে আমরা টার্মস অফ ডেলিভারি প্রজেক্ট ডেলিভারি লিখে দিলাম। এটা যে কোনোটা হইতে পারে, এন্টার দিলাম। এরপর এন্টার দিয়ে আমরা নেক্সট স্টেপে আসলাম। তারপরে হচ্ছে ডিসপাস থ্রো, তারপরে হচ্ছে আপনার ডেস্টিনেশন, এটা আপনার কোন লোকেশনে যাচ্ছে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি, এখানে দিয়ে দিতে পারি আমরা বাড়িধারা দিলাম। তারপরে হচ্ছে ক্যারিয়ার নেম, এজেন্ট নেম মিস্টার, এটা তো আমরা বুঝতেছি যে ক্যারিয়ার মানে যে হচ্ছে গাড়ির সাথে যে আসবে তার নাম আর কি। তো এখানে আমরা যেহেতু করতেছি হলো আমরা সেলস অর্ডার, তবে এখানে আপনি যদি তথ্য ফিল আপ করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যখন আপনি এটাকে কনভার্ট করবেন তখন অটোমেটিক্যালি ইনফরমেশন গুলো থেকে যাবে, নতুন করে আপনাকে আর এই ইনফরমেশন গুলো ফিল আপ করা লাগবে না। ধরেন ইনি হচ্ছেন আমাদের এজেন্ট বা হচ্ছে আপনার ক্যারিয়ার নেম যে এটা বহন করবে। এরপরে হচ্ছে বিএল নাম্বার, তো বিএল নাম্বার যেটা ধরেন একটা যে নাম্বার থাকবে আমরা বিএল নাম্বার দেখে ওইটা বসাই দিব, বিল অফ লেডিং যেটা। তারপরে বিল অফ লেডিং এ যদি কোনো ডেট থাকে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। গাড়ির নাম্বার, যে গাড়িতে যাবে, তো ঢাকা, এটা গাড়ির নাম্বার। এরপরে আমরা ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার পরে এরপরে হচ্ছে মেইলিং অ্যাড্রেস, চারুতার যে ঠিকানা আছে, ধরেন এটা হচ্ছে গুলশান 2, ঢাকা দিয়ে দিলাম এটা। এরপরে আরো তথ্য তাহলে আমরা দিব, দেওয়ার পরে ডিভিশন যেহেতু আমরা দিচ্ছি না, আমরা ডিভিশনটা অন্যভাবে আবার এটা দেখব। কান্ট্রি বাংলাদেশ, সেলস ট্যাক্স নাম্বার এখানে মূলত ভ্যাট নাম্বারটা আমরা দিয়ে দিব। তো ভ্যাট নাম্বার ধরেন যেটা আছে প্রতিষ্ঠানে এরকম কিছু একটা আছে, আমরা দিয়ে দিলাম। ডিটেলস আমরা ফিল আপ করলাম, করার পরে আমরা এখানে কর্পোরেট প্রাইস সিলেক্ট করেছিলাম। তারপরে হচ্ছে সেলস অর্ডার নাম্বার 2, যেহেতু আগে একটা সেলস অর্ডার হয়েছে, আর সেলস লেজার আমাদের সেলস। এরপরে আমরা এন্টার দিচ্ছি, দেওয়ার পরে আমাদের এই জায়গায় একটা বিষয় হচ্ছে যে আমরা এই যে আমাদের যে প্রাইস লেভেল ক্রিয়েট করেছিলাম, এখানে আমরা এই আইটেমের যে প্রাইস লেভেলটা দিয়েছিলাম, ওই যে কটা আইটেম দিয়েছিলাম ওই আইটেম যদি এখানে আমরা শো না করি, তাহলে কিন্তু এটার প্রাইস শো করবে না, যদি আমরা প্রাইস লেভেলে ওইটা ক্রিয়েট করে না আসি। তো এখন আমরা ধরেন যে দেখি আমরা এখানে আছে কিনা, এন্টার দিচ্ছি, দেওয়ার পরে এখানে স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে গোডাউন যেখানে আছে এখানে দিলাম, দিলাম হচ্ছে 500 পিস। তার মানে হচ্ছে এটা আমাদের যে এখানে কেন প্রাইসটা আসলো না, এর কারণ হচ্ছে যে আমরা কর্পোরেট প্রাইস যখন হ্যাঁ হ্যাঁ, ওই প্রাইজের মধ্যে আমরা এই আইটেমটা অ্যাড করি নাই, এই কারণে এখানে প্রাইস শো করতেছে না। কিন্তু প্রাইস কর্পোরেটে যদি আমরা প্রাইসে এই আইটেম গুলো দেওয়া থাকতো তাহলে আমরা ঠিকই পাইতাম। তবে এটা কিন্তু আপডেট করা যায়, প্রাইস লেভেলটা আপডেট করা যায়, এগুলো আবার দিয়ে দেওয়া যায়। তো এটা আমরা তো মনে হয় প্রাইস লেভেল যখন ক্রিয়েট করছি আপনাদের খেয়াল থাকার কথা। তারপরে যদি প্রয়োজন হয় আমরা পরে দিয়ে দেবো। ধরেন আমরা এখানে 50 টাকা দিলাম, দাম দিয়ে এন্টার দিলাম। এরপরে চাইলে আমরা এই আইটেমটার এখানে একটা ডিসকাউন্ট দিয়ে দিতে পারি যদি আমাদের এরকম কোনো বিষয় থাকে, দিলাম। দেওয়ার পর এন্টার দিলাম, এন্টার দিয়ে এরপরে আমরা এখানে আবার স্পেস দিচ্ছি, আমরা এখান থেকে আরেকটা আইটেম নিলাম, নেওয়ার পরে এখান থেকে কোয়ান্টিটি আমরা 400 দিয়ে দিলাম। এখানে মনে হয় নাই, তো 50 টাকায় দিলাম, দেওয়ার পরে এখানে এন্টার দিয়ে আমরা এটাতে 5% ডিসকাউন্ট দিলাম, দেওয়ার পরে এরপরে এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে আমরা এখানে আসতেছি। আসার পরে আমরা এখানে স্পেস দিয়ে ধরেন আরেকটা আইটেম নেই,
এখান থেকে আমরা 600 পিস নিলাম, এরপরে এটা 52 টাকা রাখলাম, ডিসকাউন্ট 5%। চাইলে আমরা এখানে একটা ডিসকাউন্ট পার্সেন্টেজ দিলে, এখানে আমাদের যদি আলাদাভাবে নিচে দিই তাহলে আমাদেরকে অবশ্যই মাইনাস ব্যবহার করে তারপরে আমাদেরকে ডিসকাউন্ট দিতে হবে। তাহলে এখানে আরো এক্সট্রা 2% আমরা ডিসকাউন্ট দিলাম। তো এই হলো আমাদের টোটাল বিলটা। তাহলে এখানে কি হলো, ডিরেক্ট আমরা 5% দিলাম, আবার এক্সট্রা 2% দিলাম। তো এখন যে কোনো একটা জায়গায় ডিসকাউন্ট সাধারণত মেনটেন করা হয়। তো এটা দুই ভাবে আমরা করতে পারি, অর্থাৎ আমরা এখানে না দিয়ে এখানে দিয়েও করতে পারতাম, আবার এটা না দিয়ে এটাও দিয়ে করতে পারতাম, অথবা দুই জায়গায় আমরা দিয়ে এটা করতে পারতাম। এরপরে আমরা চাইলে এটাকে ধরেন যে 72,390। তো এমন অনেক সময় হইতে পারে যে বললো, উনি বলে দিল যে ভাই 72,390, আমি 390 দিব না, এমন হইতে পারে, পারে না? সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে কোনো পার্সেন্টেজ না দিয়ে আমরা ইন্টার দিয়ে এখানে 390 টাকা মাইনাস দিতে হবে, আগে মাইনাস 390 টাকা ইন্টার দিলে, এরপরে আমরা ইনকাম লিস্ট দিলাম। দেখেন তাহলে আমাদের কি হইলো, উনি যদি এরকম কোন সময় এরকম কোন ধরনের নেগোসিয়েশন হয় পার্টির সাথে যে এই ফ্র্যাকশন অ্যামাউন্ট আমি দিব না, তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা এক্সট্রা স্পেশাল ডিসকাউন্ট নামে আমরা এইভাবে মেনটেন করতে পারি। তাহলে কি হলো, 72,000 টাকাই তার কাছে পাওনা হইলো, সে 72,000 টাকা দিলে তার সাথে আমার লেনদেন ক্লিয়ার হয়ে যাবে। তো যদি অ্যাকচুয়াল রাখি তাতেও কোনো সমস্যা নেই, আবার যদি চাই যে এভাবে আমরা রাউন্ড অফ করে দিব সেটাও পসিবল। এরপরে আমরা এখানে এন্টার দিয়ে ন্যারেশনে কোনো তথ্য দেওয়া দরকার থাকলে আমরা এখানে ন্যারেশনে লিখে তারপরে এন্টার দিয়ে ইয়েস করে দিলাম।